মুরব্বী বাজান বাজান বাবলা বাবা বাবা কি বাপ দে না বেজালো যাবো দে বাজে কি আচ্ছা তাড়াতাড়ি শু সাইও না বেজালো যাবো দে নহলে আঠে না মন্ন কুলার মন্ন উজর হ্যাঁ বুঝি অনার তো হস্টলার হ্যাঁ অসুবিধা না না সময়তে কারণ আছে যত হম তত গম যত হম ইয়া তোহারা বাঙালি উজুকে বাঙালি মানুষ বেশ দিলে দৌড় মারি বহুত মুফাসসারে কোরআন আইর বলে হলে লাখে লাখে মানুষের দেন হয়নি না মাথার দে না না আর হওয়া না হওয়া ইতারও মানুষ দেখিরে গালর ফাড়া যা তোরে আর তোর ডর মিশে কথা কর না না হর নাম না হই দেরি এদিন না মৌলসা বুক ওয়াজ নিজে কথা কথা হতে যেহেতু মানুষ এসে আল্লাহর রহমতে ফেসবুকে স্ট্যাটাস দিতে হয়তো আর মাহফিলে দিয়ে মানুষ 22 কোটি হকুটি হকুটি আচ্ছা বাংলাদেশের মানুষ আছে হকুটি হ্যাঁ আচ্ছা 22 কোটি হল কত পুরো বাংলাদেশের মানুষ আছে 10 কোটি নামাতে দে ইয়া হুজুরের মাহফিলে তো ওই 10 কোটি আর খুব চিন্তা করলে বাচ্চা 8 কোটি বাড়িল হতো হ্যাঁ ধরো না বাইর করে দিয়ে যোগ বৃদ্ধি বাইর করে দিয়ে শতানে কিনলে মানুষ দার 8 কোটি বাইর দিয়ে হতুন এই যারা 22 কোটির পক্ষে বেশি সাপোর্ট দেয় ইতারার মা বল মা বহুত আগামী বছর ফজিবি অগ্রিম ঠানি বাইর করে ফেলে দেয় আগামী বছর আবুদু ঠানি বাইর করে হতো তোর দিলাম আমি দেখি ম্যাডাম ন বুঝো আগামী চিকিল আসছি নাহলে 22 কোটি হতো তো এলে মিশে হতা হয় দেও মানুষ আর আছে না নামাতার দেয় এতাল্লাই আর বাংলাদেশের মিজি আর সিটাঙ্গ বিশেষ করে সিটাঙ্গ আগে উড়ানো উড়ানো ফুটি হইতো কি হইতো দে আমার হচ্ছে না এখনো ফুটি আছে বহুত দরবার আর নিজের খেল দরবার নিজে মোহরমত 10 তারিখ ফুটি ফরে ফরে দেন ফুটির নিজে গায়ে গদ দে এই ফুসুতে মাথার দিব হল্লা সাহা সাহেব ও মারে মাই ফো মাথার দিন দি ও আন্ন মাইচু এবার তোরা ক্ষমতা নাই এবার ক্ষমতা আর সাজাই এবার আরো ডরার না মেয়ে ভরার এই নাকা ডরাইছাম দে খেয়ে তারা ক্ষমতা আসিল এগুলো নেই এগুলো এখন তো তারা নাই আল্লাহ আর কবুল করো তো ফুটিত ফুটতে দে লাখে লাখে মানুষ মরে খাতারে খাতার বাসিয়া গনিয়া দেখি মাত্র 10,000 হায় ইয়ো এটা লাখতে বাজি মিছে হতা নহয় আসা হতার থাকু আর রসুল আই সংক্ষেপে হদ্দি মানুষ বেশ ইতারারে ইতারারে মানুষ কি বুঝে কে হন হই দে আল্লাহ হই দে কোরআন শরীফ সূরা বাকারা 26 নম্বর আয়াত ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আল্লাহ দা বান্দা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আল্লাহ কোরআন কারীমের মধ্যে বর্ণনা দেন হে দুনিয়ার মানুষ এই কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মানুষের হেদায়েতের জন্য কিসের জন্য হেদায়েতের জন্য আরো জোরে বলেন এই কোরআন পড়ে পড়ে মানুষ জান্নাতের রাস্তা পাবে এই কোরআন পড়ে পড়ে মানুষ আল্লাহ রাসূলের রাস্তা পাবে এই কোরআন আমি দিয়েছি আল্লাহ চিনার জন্য নবী চিনার জন্য এই কোরআন আমি আল্লাহ দিয়েছি জান্নাতের রাস্তা চিনার জন্য এই কোরআন আমি আল্লাহ দিয়েছি হক হালাল চিনার জন্য কিন্তু মনে রাখিও ইউদিল্লু বিহি কাসীরা এই কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরা হয়ে যাবে পথহারা হয়ে যাবে ওয়া ইয়াহদি বিহি কাসীরা অল্প মানুষ হেদায়েত হবে হেদায়েত বুঝে অল্প মানুষ ডর করে হয় না অল্প মানুষ গোমরা বুঝে বেশি মানুষ কারণ আল্লাহ কোরআনে বলেছেন আবার আমার রাসূল হাদিসে বলেছেন উম্মত রে আমার উম্মতি ৭০টা দল হবে কয় দল কথা না ওয়া খদল সালো এখানে ইন্ডিয়া জন্য সামন্তের ইন্ডিয়া জন্য নিশিনো থাকতো ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা আমার রাসূল বলে উম্মত মনে রাখবা
আমার উম্মত ৭৩টা দল হবে, জাহান্নামী ৭২ দল, জান্নাতি কয় দল? আরো জোরে বলেন। তাহলে জাহান্নামের মানুষ বেশি না জান্নাতের মানুষ বেশি? কোরআনের দলিল বরাবর জান্নাতের মানুষ বেশি না জাহান্নামের মানুষ বেশি? কথা বলেন বাবা। আবার বাস্তবতায় দেখেন, বদরের ময়দানে আমার রাসূলের সাথে আবু জেহেলের সাথে যুদ্ধ হবে। এক দলের সেনাপতি আমার দয়াল নবী, আর এক দলের সেনাপতি আবু জেহেল। আমার রাসূলের পক্ষে মানুষ ছিল ৩১৩ জন। কয়জন? আর আবু জেহেলের পক্ষে মানুষ ছিল কয়জন? ১,০০০। কয় হাজার? তাহলে জাহান্নামের পক্ষে মানুষ কম না বেশি? আবার কারবালার ইতিহাস দেখো, ইমামে হুসাইনের কাফেলায় মাত্র মানুষ ছিল ৮২ জন। ইয়েজিদের কাফেলার মধ্যে মানুষ ছিল ২২,০০০। কয় হাজার? হুসাইনের কাফেলায় ৮২ জন মানুষের মাথায় টুপি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। ইয়েজিদের প্যান্ডেলে ২২,০০০ মানুষের মুখে দাঁড়িয়ে আছে, আবার মুখে মাথায় টুপি আছে। ঠিক তদুরূপ কিয়ামত পর্যন্ত জান্নাতের পথে মানুষ কম থাকবে, জাহান্নামের পথে মানুষ বেশি থাকবে। সুতরাং মনে রাখবা, বেশি হওয়া হকের দলিল নয়, ওই বেশি মানুষগুলি আল্লাহ এবং রাসূলের পক্ষে আছে কিনা সেইটা হলো হকের দলিল। কথা খেয়াল করিবেন। কোরআন শরীফ পড়ে পড়ে এক হুজুর নবীকে রাখাল বলেন, এক কোরআন শরীফ পড়ে পড়ে রাসূলের বাম্মাকে কাফের বলে, এক কোরআনুল করিম পড়ে পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুনাহগার বলে। এই কোরআন শরীফ পড়ে পড়ে আমার রাসূল পাককে গুনাহগার বলে, পাপী বলে। এই কোরআন শরীফ পড়ে সার্টিফিকেটের লইয়া আমার রাসূলকে মূর্খ বলার মতো মুফাসসির আমাদের সমাজে আছে না নাই? একই হুজুর। আবার আরেক একই কোরআন শরীফ পড়ে এক হুজুর বলে নবীকে আল্লাহ কাউবয় বললে কাফের হয়ে যায়। এক মৌলবীর চোখে নবীর শান পাওয়া যায়, আরেক মৌলবীদের চোখের নজরের মধ্যে নবীর বিরোধিতা পাওয়া যায়। কারণ হলো একটাই, নজরের সমস্যা নয়, নবীর সমস্যা নয়, অন্তরে ভালোবাসার ভিতরে সমস্যা। ঠিক কিনা বলেন? এই জন্য বলছিলাম বাবা, এটা রজব মাস, ওয়াজ কম শুনেন, কোনো সমস্যা নাই। সারা জীবন যদি একটা ওয়াজও না শুনেন, আপনি জাহান্নামে যাবেন না। কথা বুঝেন নাই? সারা জীবন কোন মৌলবীর ওয়াজ আপনি শুনেন নাই, আপনি জাহান্নামে যাবেন না। সব মৌলবীর ওয়াজ শোনার পরে জান্নাতে যাবেন এমন দলিল নাই। হ্যাঁ, সারা জীবন আমি ওয়াজ শুনি নাই, কোন মৌলবীর কথা শুনি নাই, কিন্তু আমি রাসূলের বিরুদ্ধে কথা বলি নাই, আমি ঈমান রেখেছি, আপনি জান্নাতে। ওয়াজ শুনতে 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 মেমোরি ফুল করে ফেলেছেন, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলেছেন, নবীর বিরুদ্ধে কথা বলা ব্যক্তির সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, চাঁদা দিয়েছেন, এটার জন্য আমরা জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে মানুষের কাছে আল্লাহ 5টা প্রশ্ন করবে। ও ইমাম সাহেব হো, যারা ইমাম সাহেব তারা পিছু দিকে একা শেয়ার দাও না, ধরব ইমাম সাহেব ধরে নিয়ে এখানে হ না, সমস্যা আছে, ওনারা সার্টিফিকেট না দিলে আর ওয়াজ হবো না, তারা তুমি হবে না। কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে নিজে প্রশ্ন হোক, খবর থুব কবরের প্রশ্ন কয়টা? জোরে বলেন না। মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? 3 নম্বর বলবে মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম। আনোয়ারার মানুষ, বরুমসরার মানুষ, সওদাগর পাড়ার মানুষ, একটু মারাত্মকভাবে চিন্তা করেন, আমাদের সমাজের মধ্যে ধোঁকাবাজি করে